বিষয়টার উপর যে অত্যাচার হলো বঙ্গ পুলিশ জবাব দাও। সুকুমার রুই দাস এসআই তুমি জবাব তোমায় দিতেই হবে। দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে দেখাবো যে বারুইপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ এবং সাব ইন্সপেক্টর দুজনকে সাসপেন্ড করা হয়েছে। শুধু সাসপেন্ড নয়, সাসপেন্ডের সঙ্গে কি কি উল্লেখ করেছে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং একেবারে পুলিশ ডিরেক্টরেট থেকে সমস্ত কপিগুলো তুলে নিয়ে এসেছে। আমরা আজকে আপনাদেরকে দেখাবো। বারুইপুর থানার আইসি সমর দে এবং সাব ইন্সপেক্টর সুকুমার রুই দাস দুজনকেই সাসপেন্ড করা হয়েছে। আপনারা জানতে চাইছেন কেন, কি কারণে সাসপেন্ড হয়েছে। আপনারা তো জানেন আমরা খবরটা পুরোটা তুলে ধরি। আগে এই দুজনের ছবিটা আপনারা দেখে নিন, যে এদেরকে আপনারা দেখুন যে এনাদেরকে সাসপেন্ড করা হয়েছে। এবার আপনারা জানতে চাইছেন যে কেন সাসপেন্ড হলো। দেখুন আমাদের খবর কিন্তু একদম পুরোটা আমরা তুলে ধরে দেখাবো। 4 তারিখ আমাদের রাজ্যের ভোটের ফলাফল প্রকাশ হয়েছে এবং ভোটের ফলাফল প্রকাশে দেখা যাচ্ছে যারা সরকারে ছিল তারা পরাজিত হয়েছে এবং বিপুল মানুষের রায় নিয়ে এখানে বিজেপির সরকার এসছে। 5 তারিখ এখানকার বারুইপুরের যে বিজেপির ক্যান্ডিডেট ছিলেন বিশ্বজিৎ পাল, আমরা তার বক্তব্য আপনাদের শোনাবো। এই বিশ্বজিৎ পাল লড়াই করেছিলেন বিধানসভার যিনি অধ্যক্ষ রয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেখানে এই বিশ্বজিৎ পাল পরাজিত হলেও তিনি অনেকটা ভোট টেনেছিলেন, প্রায় 86,000-এর ওপরে তিনি ভোট টেনেছেন। এবার স্বাভাবিকভাবেই রাজ্যে যখন বিজেপির সরকার এসছে তারা একটু মিছিল টিছিল এগুলো তো করেছেন। সেই মিছিলে এসে এই আইসি সমর দে এবং সাব ইন্সপেক্টর সুকুমার রুই দাস এরা দুজনে এসে এই বিশ্বজিৎ পালকে জোর জবরদস্তি করে পুলিশের গাড়িতে তুলছেন এবং তাকে নাকি চড়ও মারা হয়েছে। এটা বিশ্বজিৎ বাবুর অভিযোগ যে তাকে চড়ও মারা হয়েছে। আমাদের এইখানেই একটা কথা বলার, যে পুলিশ দেখুন কোন সরকার এলো কোন সরকার গেল, আমাদের যে পরিকাঠামো সেই পরিকাঠামোতে কিন্তু পুলিশের রাজধর্ম পালন করার কথা। পুলিশের ভূমিকা হবে নিরপেক্ষ। যদি কেউ কোনো অন্যায় করে অপরাধ করে তার জন্য পুলিশের যে আইন আছে, এখন আমাদের ভারতীয় ন্যায় সংহিতার যে ধারা রয়েছে সেই ধারা অনুযায়ী পুলিশ ব্যবস্থা নিতে পারে। কিন্তু পুলিশ প্রকাশ্যে একজনকে চর মারা, থানায় তুলে নিয়ে আসা এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, অভিযোগ ছাড়াই পুলিশ তাকে তুলে নিয়ে গেছে এবং তিনি বিজেপির ক্যান্ডিডেট হয়েছিলেন, পরাজিত হতে পারেন, বিজেপি তো এখন ক্ষমতায় রয়েছে। সেখানে আমরা এই কথাটাই বলতে চাই এবং দেখাতে চাই যে যারা পুলিশ ইন্সপেক্টর বা পুলিশ অফিসার আছেন অনেক সময় গোয়ার্তুমি করেন, যে কাউকে অভিযোগ ছাড়া তুলে নিয়ে যাওয়া, অভিযোগ ছাড়া তাকে নিয়ে গিয়ে মারধর করা, এইগুলো করা কিন্তু আমাদের মনে হয় ঠিক নয়, মিথ্যা কেস দেওয়া। এখানে এই যে বিশ্বজিৎ পাল যিনি রয়েছেন তাকে তুলে নিয়ে গেলেন, তার বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ নেই এবং তুলে নিয়ে যাওয়ার পর তাকে চড়চাপাটি মেরে তাকে ছেড়েও দিলেন। এই যে বিষয়টা, এই বিষয়টার জন্যই কিন্তু আজকে এই সমর দে ইন্সপেক্টর মানে একেবারে কঠিন তাকে সাজা দেওয়া হয়েছে, মানে ব্যবস্থা নেওয়া হয়েছে তার বিরুদ্ধে। সাসপেন্ড শুধু নয়, আমরা যে পুলিশ ডিরেক্টর থেকে যে অর্ডারটা হয়েছে সেই অর্ডারটা আপনাদের কাছে একটু পড়ে দিতে চাই। এবং এই যে বিশ্বজিৎ পাল তাকে চর মারার পরে তিনি কিন্তু ওই 5 তারিখে তাকে মারার পরে তারপর কিন্তু বিজেপির বহু সংখ্যক কর্মী নিয়ে থানার সামনে তারা কিন্তু ঘেরাও করেছেন এবং সেই ঘেরাও থেকে আমাদের রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তুলে নিয়ে এসছেন তার বক্তব্য। সেখানে কিন্তু স্পষ্টতই তিনি বলছেন যে তাকে চর মারা হয়েছে এবং তাকে মানে যা ইচ্ছে তাই ভাষায় গালিগালাজ করা হয়েছে। এইবার যে অর্ডারটা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টরেট নবান্ন 325 ওই যার ঠিকানা আছে, শ্রী সমর দে ইন্সপেক্টর অফ পুলিশ প্রেজেন্টলি পোস্টেড অ্যাজ ইন্সপেক্টর ইনচার্জ বারুইপুর পুলিশ স্টেশন
Baroipur PD is hereby placed under suspension with effect from 8/5/2026 PM pending inquiry into his conduct in departmental proceeding as his continuance is service is prejudicial to public interest. During suspension period, he will draw half of his basic pay. বুঝতে পারছেন যে তার যতক্ষণ সে সাসপেন্ডে আছে তার বেতনটাও কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে। আমরা এখানেই বলতে চাই যে ধরুন এই যে সমরদের রয়েছেন বা এই যে সাব ইন্সপেক্টর সুকুমার রুইদাস আছেন, তাদের অভিযোগ ছাড়া একটা লোককে কেন তুলে নিয়ে আসতে গেলেন? আমরা দেখেছিলাম এই দমদম থানায় পার্থ মণ্ডল বলে একজন ছিলেন, সেখানে একজন সাংবাদিককে এয়ারপোর্ট থেকে জোর করে ঠেলতে ঠেলতে তুলছে। আমরা দেখেছিলাম আপনাদের। পরেই পার্থ মণ্ডল যিনি ছিলেন তিনি চাকরি ছেড়ে রাজনৈতিক দলে যোগ দিয়েছিলেন। আপনারা তো এই ঘটনাগুলো জানেন। আমরা শুধু এখানে একটা কথা বলতে চাই যে পুলিশের যারা চাকরি করেন, মনে রাখবেন আপনারা যে আপনাদের একটা পরিবার আছে, আপনাদেরও সন্তান সন্ততি আছে, আপনাদের যে কাজ সেই কাজের প্রভাব কিন্তু তাদের উপরে পড়ে। কারণ যখন এই যে সাসপেন্ড আপনি হলেন এবং প্রকাশ্যে যখন ঘটনাগুলো সোশ্যাল মিডিয়াতে উঠে এলো, সেখানে কিন্তু সত্যিকারে কিন্তু খুব আপনার পরিবারের নিশ্চয়ই খারাপ লাগছে। এই যে আমরা দেখাচ্ছি আপনাদের বারবার করে, গোলা থানায় ছিলেন, এখন নাদনঘাটে আছেন বিশ্ববন্ধু চট্টরাজ। কেন আমরা দেখাচ্ছি? তার কিন্তু এখনও শাস্তি হয়নি, এবার হয়তো হবে। তিনি তো দেখেছিলেন ওখানে মন্ত্রী ছিলেন স্বপন দেবনাথ, তার একেবারে ন্যাওটা হয়ে গেছিলেন। স্বপন দেবনাথকে ভোটের ফলাফল বেরোনোর পরে যখন বিরোধী মানে যারা ক্ষমতায় আসলেন তাদের কিছু অতি উৎসাহী কর্মীরা যখন তাকে চোর চোর বলে তাকে মানে অভিষিক্ত করছেন, তখন কিন্তু এই বিশ্ববন্ধুর কোনো দেখা পাওয়া যায়নি। সুতরাং একটা কথা মনে রাখবেন যে যারা শাসক দলে আসে পুলিশ তাদের হয়েই কাজ করে, কিন্তু এখানে পুলিশ দেখা গেল যে নিরপেক্ষ ভূমিকা রাখলো না, একটা লোককে চর মারল। সেই জন্যই আমরা আজকের এই ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরছি। বারুইপুর থানার আইসি সমর দে এবং সাব ইন্সপেক্টর সুকুমার রুইদাস, এই দুজনকেই কিন্তু সাসপেন্ড করা হয়েছে। পুলিশ কর্মচারী যারা রয়েছেন বিভিন্ন থানায় থানায় যারা কাজ করেন, মনে রাখবেন আপনারা কিন্তু এসছেন চাকরি করতে। আপনারা যে থানায় আছেন সেই থানায় কিন্তু আপনি সারা জীবন থাকবেন না, সেখানে 3-4 বছর আপনি চাকরি করে অন্যত্র ট্রান্সফার হবেন, কিন্তু সেখানে যারা নাগরিক আছে তারাই কিন্তু সেই এলাকায় থাকবেন। সুতরাং আপনারা এমন কোনো অতি উৎসাহে এমন কোনো কাজ করবেন না যাতে আপনার চাকরি জীবনে কোনো ক্ষতি হতে পারে। এটা আমরা একটা সাবধান বাণী হিসেবে আপনাদের সামনে তুলে ধরলাম। আজকের দেখুন সেই খবর, বারুইপুর থানার আইসি সমর দে এবং সাব ইন্সপেক্টর সুকুমার রুইদাস মানে নিজেদের গোয়ার্তুমির জন্যই সাসপেন্ড হলেন এবং তাদের বেতনও অর্ধেক করে দেওয়া হলো। দেখুন সেই খবর। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আজকে একদম স্বল্প সূচনায় গত দুদিন ধরে যেভাবে কার্যকর্তারা আমাকে ফোন করেছেন, আমাদের বিধানসভা অনেকে বিশ্বাস করতে পারেনি যে একটা ফেক ভিডিও বোধহয় ফেসবুকে ঘুরছে। যে ঘটনা ঘটেছে সত্যি তা অবিশ্বাস করার মতো। একজন উর্দিধারী পুলিশ, একজন অশ্বস্তম্ভ লাগানো পুলিশ, শপথ নেওয়া সংবিধানের নামে পুলিশ, সে যে কাজ করেছে সেই কাজ গণতন্ত্রের লজ্জা। আজকে দাঁড়িয়ে এই যে সুকুমার রুইদাস, যার কথা বারে বারে আমাদের কার্যকর্তারা বলছেন, সেই সুকুমার রুইদাস আপনি শুনে রাখুন। আর এই সমর দে যেদিন লাফালাফি করছিলেন, আপনি থানাতে নিয়ে এসে অনেক বড় বড় কথা বলছিলেন, শুনে রাখুন আপনি বিশ্বজিৎ পালের গালে হাপড় মারেননি। আপনি ওই যে 86,000 ভোটার যারা আমাকে আশীর্বাদ করেছে, আপনি কত বড় অফিসার, আপনি কত বড় মাপের জনপ্রতিনিধি নয়, আপনি একজন চাকর। আপনি সংবিধানের নামে
দেওয়ার জন্য দায়িত্ব রয়েছেন। আর যে 86,000 মানুষ আমাকে ভোট দিয়েছে, আপনি তার গায়ে চড় মেরেছেন। এত বড় সাহস আপনার! সমস্ত হিসেব হবে। যে কাজ আপনি করেছেন তার কোনো ক্ষমা নেই। ভেবেছিলেন রাত্রিবেলা একা পেয়েছেন, মারতে মারতে তুলে নিয়ে আসবেন। কি অসুবিধা করেছি আপনাদের? বিমানবাবুকে হারাবার চেষ্টা করেছিলাম, 86,000 ভোট নিয়ে চলে এসেছিলাম, তাই রাগ হয়েছে না আপনাদের? কার কথায় করেছেন? ওই যে এই 52 নম্বর ওয়ার্ডের যে নেতা, বলে বারুইপুরের ত্রাস নাকি গৌতম দাস। পরিষ্কার শুনে রাখুন, কোন ত্রাস চলবে না। বারুইপুরের মুখে কোন ত্রাস চলবে না। ওই গৌতম দাস থেকে শুরু করে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো এতদিন ধরে থানা সামলে এসেছিল, তাদের কোনো ত্রাস চলবে না। আর এই যে চটিচাটা পুলিশ, তাদের কোনো ত্রাস চলবে না। ভেবেছিলেন মারতে মারতে নিয়ে এসে বার্তা দেবেন যে আজকে দাঁড়িয়ে বিজেপির প্রার্থীকে অ্যারেস্ট করেছি, আটকে রেখেছি, মানে টোটাল বিজেপির কার্যকর্তারা দমে যাবে। আজকে এখানে এসে সাহস থাকে বেরিয়ে দেখুন কোথায় ঢুকে রয়েছেন আপনারা দুজনে, কোথায়